নমস্কার, আপনারা দেখছেন টিসিবি এডু গাইড। দেখুন, দুশ্চিন্তায় তো অনেকেই আছেন, কারণ সেকেন্ড রাউন্ডে ওয়েস্ট বেঙ্গলের কাট অফ যে পরিমাণ হাই চলে গেল, এটা আনএক্সপেক্টেড। কোনো কলেজও এরকম প্রেডিক্ট করতে পারেনি, না কোনো কাউন্সিলর। কিছু কিছু ফলস ভিডিও লোকে বানাচ্ছে যে আমরা প্রেডিক্ট করে ফেলেছিলাম, এনআরআই করে দিয়েছি ইত্যাদি। ও ইম্প্যাক্ট আপনারা রেজাল্টেই দেখতে পাবেন, ওগুলো ভুল কথা। এরকম কোনোদিন হয়নি আজ অবধি, ফলে প্রেডিকশনের কোনো প্রশ্নই ওঠে না। আমরাই বরঞ্চ কিছুটা প্রেডিক্ট করেছিলাম আপনাদের যে লো স্কোরে পাওয়ার প্রবাবিলিটি কম। দেখবেন লাস্ট ভিডিওটা এখনো রেকর্ডে আছে। লো স্কোরে পাওয়ার প্রবাবিলিটি কম, ফলে লো স্কোরে কিন্তু মাল্টিপল অপশন রাখবেন, কোনো একটা পার্টিকুলার ভালো কলেজ দিলে কিন্তু পাবেন না, এইটুকু আমরা বলেছিলাম। যাই হোক, সেটা পাস্ট ইজ পাস্ট। এখন আমাদের সামনের দিকে তাকাতে হবে। সামনের দিকে অপশন কি কি আছে দেখুন। অল ইন্ডিয়ার এখনো থার্ড রাউন্ড বাকি আছে। অল ইন্ডিয়ার থার্ড রাউন্ডে কিন্তু পার্টিসিপেট করা যেতেই পারে এমবিবিএস এর জন্য। এবং সেকেন্ড হলো বিহারের কিন্তু থার্ড রাউন্ডে ফ্রেশ রেজিস্ট্রেশন করা যায়। এবার বিহারের যদি আপনি অ্যাজ এ এনআরআই স্পন্সার্ড ক্যান্ডিডেট হিসাবে ঢুকতে চান, তার কিন্তু স্কোপ আছে। মানে একদম লো স্কোর যদি থাকে, আপনার শিওর হতে পারছেন না যে আপনি ম্যানেজমেন্টের সিট পাবেনই কি না, সেই জায়গা থেকে কিন্তু বিহারে আপনার প্রবাবিলিটি আছে এনআরআই কনভার্সন করিয়ে বা এনআরআই হিসাবে রেজিস্ট্রেশন করিয়ে এনআরআই সিটে কিন্তু আপনি লো স্কোরেও কোনো একটা পার্টিকুলার কলেজ পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তো বিহারে এনআরআই করতে পারেন। অল ইন্ডিয়াতে অ্যাজ এ ম্যানেজমেন্ট বা এনআরআই দুটোই অপশান খোলা আছে। আদার স্টেটেরও বেশ কিছু অপশান আছে। ত্রিপুরাতে ম্যানেজমেন্ট কোটার জন্য যেতে পারেন, সেই রাস্তা খোলা আছে। বাংলা ভাষাভাষী, বাংলা খাওয়া দাওয়া, কোনো সমস্যা নেই। তাছাড়া বেঙ্গলের জন্য একদম হতাশাপূর্ণ খবর তা নয়, আমরা আগেই বলেছিলাম নেক্সট ভিডিওতে আমরা বলবো। আমরা এই ভিডিওতে এক্স্যাক্টলি সিট সংখ্যা বা নাম এগুলো কিছুই বলবো না। তবে পজিটিভ খবর এটাই যে দুটি কলেজ কিন্তু পারমিশন পেতে চলেছে। কোনো সূত্র জিজ্ঞেস করবেন না, কারণ অফিসিয়াল কোনো ডিক্লারেশন এখনো অবধি নেই। যখন আপনার অ্যাড হয়ে যাবে কলেজ দুটি, আপনারা নিজেরাই দেখতে পাবেন। মোস্ট প্রবাবলি থার্ড রাউন্ডে কিন্তু কলেজ দুটি অ্যাড হতে চলেছে। দুটি কলেজ অ্যাড হওয়া মানে অনেকটা সংখ্যক সিটই অ্যাড হয়ে যাওয়া। তার সঙ্গে মানে পুরাতন একটি কলেজেরও সিট ইনক্রিমেন্ট হচ্ছে 50 সিটস, সেটাও আপনারা দেখতে পাবেন সিট ম্যাট্রিক্সে থার্ড রাউন্ডে। অর্থাৎ যদি দুটি নতুন কলেজ অ্যাড হয় ভালো সংখ্যক সিট নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে যদি পুরনো কলেজে 50টা সিট অ্যাড হয়, আর তাছাড়া আমরা জানি এনআরআই সিটগুলো যদি নন রিপোর্টেড থাকে থার্ড রাউন্ডে, সেগুলো কিন্তু ম্যানেজমেন্টে কনভার্ট হয়। তো ফলে লো স্কোরে যে একদম সম্ভাবনা নেই, এতটা হতাশ হওয়ারও কোনো কারণ নেই। সেই জায়গা থেকে আপনারা কিন্তু এখনও স্টিল বেঙ্গলে থার্ড রাউন্ড এবং স্টে রাউন্ডে পার্টিসিপেট করতে পারেন এবং লো স্কোরেও সিট অ্যাভেল করতে পারেন। এই সম্ভাবনা কিন্তু একদম ওপেন আছে। আপনার লো স্কোর মানেই যে সম্ভাবনা শেষ তা নয়। তবুও আপনারা যদি 100% শিওর হতে চান, তাহলে কিন্তু যেটা বললাম আমরা, ম্যানেজমেন্টে ত্রিপুরা অ্যাপ্লাই করতে পারেন থার্ড রাউন্ডে, বিহারের কিন্তু অ্যাপ্লাই করতে পারেন অ্যাজ এ এনআরআই, আর ডিমডেও কিন্তু অ্যাজ এ এনআরআই অ্যাপ্লাই করতে পারেন। এই সব অপশানগুলো 100% সিওরিটি দিয়ে এখনও করা যাবে। তাছাড়া আমি যেটা বললাম, যেহেতু সিট সংখ্যা বাড়ছে, আপনি বেঙ্গলের জন্যও কিন্তু থার্ড ফোর্থ রাউন্ডের জন্য ওয়েট করতে পারেন। একদম সম্পূর্ণ হতাশ হয়ে যাবেন না। যদি পেশেন্স রাখতে পারেন, আপনি কিন্তু এই বছরই এমবিবিএস সিট একটি পাবেন। বিডিএস এর জন্য কিন্তু আমরা দেখছি বিডিএস এর সিটেরও ক্রাইসিস আছে বেঙ্গলে। বিডিএস এর আর ফার্দার কি কি অপশন আছে, এইগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে বিস্তারিত জানাবো। এই ভিডিওতে এইটুকুই থাকলো। আপনারা বেঙ্গলের জন্য পেশেন্স রাখুন। আর যদি চান যে অন্যান্য রাজ্যে বা অল ইন্ডিয়ায় পার্টিসিপেট করবেন অ্যাজ এ এনআরআই বা ম্যানেজমেন্ট, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা কিন্তু সেই রাজ্যের রেজিস্ট্রেশন করিয়ে আপনাকে সিট পাওয়া পর্যন্ত পুরো গাইডেন্সটা দিয়ে থাকবো। নমস্কার।